পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন নভেম্বরেই গণভোটের আয়োজন সহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী সমমনা ৮ দল। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস সহ ৮টি দল নেতাকর্মীদের নিয়ে এদিন নির্বাচন কমিশনের স্মারকলিপি দিতে জড়ো হয়। স্মারকলিপি দেওয়ার আগে নির্বাচন কমিশনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশ করেছে দলগুলোর নেতাকর্মীরা। সময়ক্ষেপণ না করে নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানান সিনিয়র নেতারা। যদি এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের সাথে সমস্যা করা হবে। যার যার মার্কা নিয়ে নির্বাচন করবে তাহলে পরীক্ষা হবে কার কত জনপ্রিয়তা আছে। জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি টেকসই করার লক্ষ্যে আগামী নভেম্বরে গণভোটের আয়োজন করতে হবে। এদিন আগারগাঁয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে জামাত ইসলামী। সমাবেশ থেকে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। ৫ দফা দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার কথা জানান জামায়াত নেতারা। এই স্মারকলিপির আলোকে যদি আপনারা ভূমিকা পালন না করেন, ৮ দলের জাতীয় নেতৃবৃন্দ বসে আরো ব্যাপক এবং বড় ধরনের কর্মসূচি ঘোষণা করে ইনশাআল্লাহ দাবি আদায় করার জন্য আমরা এগিয়ে যাব। বিক্ষোভ সমাবেশ শেষে সমমনা ইসলামী ৮ দলের প্রতিনিধিরা স্ব দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপি দিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, দাবি মানা না হলে ৩রা নভেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নভেম্বরে গণভোট জাতীয় সনদের জন্য এটা আইনি ভিত্তি রচনা করবে। সংসদীয় যে আরপিও সরকার ঘোষণা করেছে এটাকে বহাল রাখতে হবে। আর তৃতীয় হচ্ছে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এই ৩টে আমাদের মৌলিক দাবি সব দলের পক্ষ থেকে আমরা দিয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণের দাবিও জানান তারা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।